গত দেড় মাস ধরে প্রদেশ এনএসইউআই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা শিক্ষা দপ্তরের হাল ফেরাতে ত্রিপুরা ইউনিভার্সিটি চ্যান্সেলরের কাছে মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপক নিয়োগের দাবিতে ডেপুটেশন সহ এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে সমস্যা নিরসনের দাবি জানিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। তাতে বোঝা যাচ্ছে সরকারের এই সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ কিংবা হেলদোল নেই বলে অভিযোগ করলেন এনএসইউআই এর রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল। শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরলেন তিনি সাংবাদিক সম্মেলন থেকে আগামী 1-2 সপ্তাহের মধ্যে রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। শিক্ষার হাল ফিরিয়ে আনতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছেন। শনিবার কংগ্রেস ভবনে এনএসইউআই ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল শিক্ষার বর্তমান বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপক এবং স্কুলগুলিতে বর্তমানে শিক্ষকের অভাব রয়েছে, যার ফলে গ্রাম পাহাড়ের অনেক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধ, আবার বহু বিদ্যালয় বন্ধের পথে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অবিলম্বে দপ্তরের দায়িত্ব ও ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন। রাজ্যের কলেজগুলিতে নিয়মিত প্রফেসর নিয়োগ, স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সহ মিড ডে মিলের যে অস্বাভাবিক কেলেঙ্কারি চলছে তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে কেলেঙ্কারি চলছে তা ক্রমাগত বাড়িয়ে চলেছে রাজ্য সরকার। বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলেন, বর্তমানে এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই প্রকল্প ফিরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফিরিয়ে আনতে হলে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছেড়ে দেওয়ারও পরামর্শ দিলেন এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল। রাজ্যের শিক্ষার স্বাভাবিক হাল ফিরিয়ে আনতে আগামী 1-2 সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। আপনারা অবগত আছেন, গত 1.5 মাস ধরে প্রদেশ এনএসইউআই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা দপ্তরে, বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে, ত্রিপুরা ইউনিভার্সিটি চ্যান্সেলরের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিলাম, ডেপুটেশন দিলাম। আমাদের প্রতিনিধিরা দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সেই প্রফেসর নিয়োগ হোক, পার্মানেন্ট পোস্টে, বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা মিটিয়ে দেওয়া হোক, বিদ্যাজ্যোতি যাতে ফিরিয়ে নেওয়া হোক, এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারি যেন তদন্ত করা হোক, এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক। কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ, তাদের কোনো হেলদোল নেই। তারা দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি আরও বাড়িয়ে চলছে। আপনারা দেখছেন যে বিদ্যাজ্যোতির নামে রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে, অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান, কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি, সে আগের থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা দপ্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা প্রদেশ এনএসইউআই থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব, আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্যে। এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পদের থেকে, কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে। উনি অন্যান্য দপ্তর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন, কিন্তু শিক্ষা দপ্তরে ওনার জিরো ফোকাস। শিক্ষা দপ্তর টোটাল তলানিতে চলছে, স্কুল কলেজ সব তলানিতে, কোনো দিকে প্রফেসর নেই, কোনো দিকে টিচার নেই। ডেইলি খবর, বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তর থেকে তো কোনো আপনার ব্যবস্থাটা নেই, যার কারণে এখন আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হবো কিছুদিনের মধ্যে। জানি আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ? আন্দোলন আপনার 1-2 সপ্তাহের মধ্যেই হবে, এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পদ থেকে পদত্যাগ করুক, কেউ কোনো দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনি শিক্ষা দপ্তরের দিকে একটু ফোকাস দিচ্ছেন না। শিক্ষা দপ্তর টোটাল লস চলছে। আন্দোলনটা কি হবে?
আমরা ঘেরাও করবো কোনো জায়গায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।